রাজু ঝা খুনের মামলায় এবার নয়া মোড়। সিটের তদন্তকারী অফিসার সিজেএম এর কাছে মৃতের স্ত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তার মৃতের স্ত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া মৃতের স্ত্রীর বয়ান ঘটনার কিনারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। রাজু খা খুনের মামলায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে মৃতের স্ত্রীকে হাজির করায় পুলিশ। সিটের তদন্তকারী অফিসার সিজেএম এর কাছে মৃতের স্ত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করানোর জন্য আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৃতের স্ত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করা হয়। এর আগে পুলিশ রাজুর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা। রাজুকে খুনের পিছনে কি কারণ থাকতে পারে তা তার কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। পুলিশকে তিনি বেশ কিছু তথ্য দেন। তার বয়ান নথিভুক্ত করে পুলিশ। এরপর সকালে মৃতের স্ত্রী তদন্তকারীদের কাছে গিয়ে তিনি গোপন জবানবন্দি দিতে চান বলে জানান। এরপরই দ্রুততার সঙ্গে তার বয়ান নথিভুক্ত করার ব্যবস্থা করে পুলিশ। ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া মৃতের স্ত্রীর বয়ান ঘটনার কিনারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 10 দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ঝাড়খণ্ডের রাঁচি থেকে ধৃত ইন্দ্রজিৎ গিরি ও লালবাবু কুমারকে সিজেএম আদালতে ফের পেশ করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম। দুর্গাপুর থেকে যে নীল গাড়িতে চেপে শার্প শুটাররা শক্তিগড়ে গিয়েছিলেন সেটি তারা জোগাড় করে দিয়েছিল। খুনের পর যে সাদা গাড়িতে চেপে শুটাররা পালিয়েছিলেন সেটিও তাদের এনে দেওয়া বলে লালবাবু ও ইন্দ্রজিৎ জেরায় কবুল করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুজনের নাম পেয়েছেন তদন্তকারীরা। লালবাবু ও ইন্দ্রজিৎ এর আগে বেশ কয়েকবার বর্ধমানে এসেছেন। তারা তিনকোনিয়া এলাকার একটি হোটেলে এসে থাকতেন। সেই হোটেলের রেজিস্টার বাজেয়াপ্ত করেছে সিট। ঘটনার কিনারার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।